হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি কি নাস্তা খাবো বুঝে পাচ্ছিলাম না, তো একটু আটা ছিল, সেই আটাটা আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। ভাবলাম আজকে একটু চিতই পিঠা বানানোর চেষ্টা করা যাক। তো আমি চিতই পিঠাটা বানাতে যাচ্ছি। গতবার আমি তেল পিঠা বানাতে যাই, কী পিঠা বানিয়েছি নিজেও জানি না। তো আজকে আবার নতুন করে ট্রাই করতেছি চিতই পিঠা বানানোর। তো আমি আজকে একটু গরম পানি দিয়ে আগেই আটাটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি কড়াইটা গরম করে তারপরে আমি চিতই পিঠাটা দিয়ে দিয়েছি। তো দেখতেছি যে পিঠাটা আমার হয়ে গেছে, খুব ভাল লাগতেছে যে আমি চেষ্টা করলাম আবার নতুন করে পিঠা বানাতে। তো তেল পিঠাটা তো হয়নি, কিন্তু চিতই পিঠাটা হয়ে গিয়েছে, খুব ভাল লাগতেছে। কিন্তু আজকে আর কি করব, ভাবছি যে হবে না, সেজন্য খুব অল্প পরিমাণে আটা ভিজিয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে যে আমার চিতই পিঠা বেশি হবে না, একটা বানাতেই প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো একটা বানানোর পর আবার আরেকটা ট্রাই করতেছি যে আজকে যেন আমার পিঠাটা আমি সাকসেসভাবে বানাতে পারি, এই আর কি। তো আমার সেকেন্ড পিঠাটাও দেখছি হয়ে গিয়েছে, একটু জ্বলে গেছে। হাজব্যান্ডের ফোন এসেছিল, ফোনটা রিসিভ করতে যায়, এসে দেখি একটু জ্বলে গেছে। কোনো সমস্যা নেই, এতটুকু জ্বললে। আজকে যে পিঠা বানাতে পারছি এটাতেই আমার মন অনেক খুশি। আসলে এই পিঠাটা বাসার দেখছি বানাতে, মাটির একটা তাওয়া পাওয়া যায়, সেই তাওয়াতেই চিতই পিঠাটা বানায়। তাহলে চিতই পিঠাটা অনেক সুন্দর ফুটা ফুটা হয়ে থাকে। তো এখানে গ্যাসের চুলায় সেই যদি তাওয়া দেই তাহলে ফেটে যাবে, সেজন্য আমি কড়াইয়ে ট্রাই করেছি। তো কড়াইয়ে ট্রাই করার পরও দেখছি যে আমার পিঠাটা খারাপ হয়নি, দেখতে খুব ভালোই হয়েছে। তো এভাবেই চিতই পিঠা আমি তৈরি করলাম। আজকে খুব ভালো লাগছে যে শেষমেশ আমার পিঠাটা রেডি হয়েছে। তো বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব।